আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ছাত্রদলের 2 নেতাসহ গ্রেপ্তার 4 জন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 4 জনের ছবি। স্মার্ট ফুলাপান, তারা ধর্ষণের সাথে জড়িয়ে গিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি করতেছি এই ভিডিওর মাধ্যমে। যারা আপনারা এই 4 জনের মৃত্যুদণ্ড চান, এই 4 জনের মধ্যে 2 জনের আপনার পদ হচ্ছে ছাত্রদলের, আপনার 2টা দায়িত্বে আছে। তো আসলে ধর্ষকের কোনো পরিচয় নাই, সে যে দলেরই হোক, ঠিক আছে। এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমরা দাবি করতেছি। যারা আমাদের এই দাবির সঙ্গে একমত আছেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনারা ছড়িয়ে দেবেন। ঘটনা কোথায় ঘটেছে আপনাদের একটু আমি জানাচ্ছি। যশোরের জিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 16 মার্চ সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পি, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। 2 জনের পরিচয় দিয়েছে ছাত্রদল, আর বাকি 2 জন তারাও কর্মী হবে হয়তো, না হলে 2 জন ছাত্রদলের দায়িত্বশীল রয়েছেন, তাদের সঙ্গে আর 2 জন কি বাইরের লোক হবে? তো ছাত্রদলের লোকের সঙ্গে তো ছাত্রদলের কর্মীরাই মিশবে, চলাচলতি করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আমরা তো সারা বাংলাদেশে এটাই দেখতে পাচ্ছি। তো আসলে এটা আসলে কি বলবো, দুঃখজনক যে সারা বাংলাদেশে আজকে রমজান মাসে আমরা যেটাকে রমজানে সংযমের মাস বলা হয়, যে সবাই নিয়ন্ত্রিত থাকবে, রোজা রাখবে, ইসলাম পালন করে চলবে, এবং এই মাসে আমরা শুনি যে শয়তানকে নাকি বন্দি করে রাখা হয়। আসলে শয়তান তো 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। তো জিন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ধে রাখছেন, কিন্তু মানুষ শয়তানকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ধে রাখেন নাই। তো দেখেন, রমজান মাস সংযমের মাস, নিয়ন্ত্রণের মাস, আল্লাহকে ভয় করে চলবে মানুষ, সেখানে আরও আল্লাহকে ভয় না করে তারা সুযোগ সন্ধানে এই অপকর্মগুলো করতেছে। দেখেন, বিগত 15 বছর ধরে আমরা দেখেছি ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ধর্ষণের করেছে, আওয়ামী লীগ করেছে, বিএনপি কিন্তু 15 বছরে তাদের নেতাকর্মী ছাত্রদল ধর্ষণ করেছে, এরকম কিন্তু খুবই কম, একেবারেই নগণ্য আর কি, যেটাকে ধরার মধ্যে পড়ে না। কিন্তু রিসেন্টলি আসলে ক্ষমতা পেলে অথবা আপনার সুযোগ পেলে পারে যে বিএনপির লোকজন, ছাত্রদলের লোকজন যে ধর্ষণের সাথে জড়িত হতে পারে, সেটার প্রমাণ কিন্তু আমরা আজকে পাচ্ছি। এই সংবাদের মাধ্যমে সেটাই কিন্তু প্রমাণিত হলো যে বিএনপির সুযোগ পাইলে, ছাত্রদলের সুযোগ পাইলে, ছাত্রদলের মধ্যে থেকে অনেকেই এই ধরনের ঘৃণিত কাজের সঙ্গে তারা জড়িয়ে যেতে পারে। তো দেখেন, এখানে আসলে ঘটনা কি ঘটছিল। ঘটনা হচ্ছে যে যশোরের এই ঘটনাটি, যশোরের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, এই মেয়েটি ফুল কিনতে যাচ্ছিল দোকানে। তো প্রতিমধ্যে এই 4টা যুবক তাকে থামিয়ে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছেন, কি করবেন না করবেন। তখন মেয়েটি বলছে ফুল কিনতে যাচ্ছি। তখন তাকে ফুলের দোকানে নেওয়ার কথা বলে তারা একটি নির্জন জায়গা নিয়ে যায়, ফুল কেনার আশ্বাস দিয়ে। সেখানে গিয়ে তাকে কিন্তু পালাক্রমে ধর্ষণ করা হয়। তো এটা আসলে নেক্কারজনক একটি ঘটনা, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর এরা যে দলের হোক, ধর্ষকের তো কোনো আসলে দল থাকে না, ঠিক আছে। যেহেতু তারা ছাত্রদলের 2 জনকে পাওয়া গিয়েছে, এদেরকে দল থেকে বহিষ্কার এবং এদের শাস্তি, সম্পূর্ণ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদলের প্রতিবাদ করা দরকার, বিএনপির প্রতিবাদ করা দরকার। এদের শাস্তি নিশ্চিতে বিএনপির অথবা ছাত্রদলের তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। এই যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, সেই ধর্ষিতা ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়ানো এবং মেয়েটিকে সর্বোচ্চ ন্যায় বিচার দেওয়ার আশ্বাস দেওয়া এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য বিএনপির কথা দেওয়া উচিত, ছাত্রদলের কথা দেওয়া উচিত বলে আমি মনে করতেছি, ঠিক আছে। এই যে এই ধরনের যারা কর্মকাণ্ড ঘটিয়েছে, ধর্ষণ করেছে, এটা প্রমাণিত হওয়ার পরে এদেরকে খুব দ্রুত ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে, দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটাই থাকবে আমাদের দাবি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।